বিসমিল্লাহির রহমানির রহিম। এই বেদনাদায়ক ঘটনাটি শোনার পর আপনার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠবে। একবারের ঘটনা, বিবি ফাতেমা ঘরের সমস্ত কাজ শেষ করে আটা পেশার যন্ত্রে আটা পিসছিলেন এবং কাঁদছিলেন। হজরত আলী ঘরে প্রবেশ করলেন এবং দেখলেন যে ঘরের সমস্ত কাজ শেষ হয়ে গেছে, আর ফাতেমা আটা পিসছেন এবং সাথে কাঁদছেন। হজরত আলী বিবি ফাতেমাকে জিজ্ঞাসা করতে লাগলেন, হে ফাতেমা, তুমি কেন কাঁদছ? আর এই জল কিসের জন্য গরম হচ্ছে? আর এত আটা একসাথে কেন পিসছ? বিবি ফাতেমা কাঁদতে কাঁদতে জবাব দিলেন, হে আমার স্বামী, আজ আমি একটি স্বপ্ন দেখেছি যে আমার বাবা যান, অর্থাৎ প্রিয় বাবা, কিছু খুঁজছিলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, হে বাবা যান, আপনি কি খুঁজছেন? তখন আমার প্রিয় বাবা যান সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে ফাতেমা বেটি, আমি তোমাকেই খুঁজছি। বিবি ফাতেমা কাঁদতে কাঁদতে বললেন যে, আজকের দিন আমার এই দুনিয়ায় শেষ দিন। আজ আমি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাব, ইন্তেকাল করব। হজরত আলী এই কথা শুনে খুব কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন যে, হে ফাতেমা, এখনও তো প্রিয় নবী সরকারে দো আলমের বিচ্ছেদের বেদনা আমাদের বুকে রয়েছে, আর তুমি তোমার বিচ্ছেদের কথা বলছ। আমি তোমার বিচ্ছেদ কিভাবে সহ্য করব? তখন বিবি ফাতেমা বললেন যে, আপনি যেমন আমার আব্বা হুজুরের বিচ্ছেদের কষ্ট সহ্য করেছেন, তেমনি আমার বিচ্ছেদের কষ্টও সহ্য করে নেবেন। হজরত আলী জিজ্ঞাসা করলেন যে, এই জল কেন গরম করছ? আর এই আটা কেন পিসছ? আজকের দিনেও তুমি এই কাজ করছ? তুমি তো অনেক কাজ করেছ। বিবি ফাতেমা বললেন, আমার প্রিয় স্বামী, আপনারও তো হক বা অধিকার আদায় করতে হবে, আমার সন্তানদেরও তো হক বা অধিকার আদায় করতে হবে। আমি জল গরম করছি যাতে আমার 2 সন্তানকে আমি নিজের হাতে গোসল করাতে পারি। আমি আটা পিসছি যাতে আমার সন্তানরা এবং আপনি এই আটা রুটি বানিয়ে খেতে পারেন। আমি আপনাদের কাপড় ধুয়ে রেখেছি যাতে আপনারা ধোয়া কাপড় পরতে পারেন। আমার পরে আমার সন্তানদের জন্য কে আটা মেখে রুটি তৈরি করে খাওয়াবে? এই বলে বিবি ফাতেমা খুব কাঁদতে লাগলেন এবং সাথে হজরত আলীও কাঁদতে লাগলেন। হজরত আলী বিবি ফাতেমাকে বুঝিয়ে সেখান থেকে উঠিয়ে নিলেন এবং বললেন যে, এই কাজ করো না। তখনই বিবি ফাতেমার শরীর খারাপ হতে শুরু করে, তার তীব্র জ্বর আসতে শুরু করে। হজরত আলী কাঁদছেন, বিবি ফাতেমা কাঁদছেন। এর মধ্যেই ঘরে ইমামে হাসান এবং হজরত ইমাম হুসেন প্রবেশ করলেন। তারা দুজন তাদের মা বাবাকে কাঁদতে দেখে নিজেদের মায়ের বুকে জড়িয়ে ধরলেন। একটু ভাবুন সেই সময়টা কেমন ছিল, সেই দৃশ্যটা কেমন ছিল, যখন একজন মা জানতে পারছেন যে আজ তিনি এই দুনিয়া থেকে চলে যাবেন, আর তার সন্তানদের কি হবে? কে তার সন্তানদের খাওয়াবে? কে তার সন্তানদের প্রতিদিন ঘুম পাড়াবে? সেই মায়ের হৃদয়ে কি বয়ে যেত? হজরত আলী খুব বেশি কাঁদতে লাগলেন এবং বিবি ফাতিমাও খুব কাঁদতে লাগলেন। আর তাদের বাবা মাকে দেখে ইমাম হাসান এবং ইমাম হুসেনও কাঁদতে লাগলেন এবং জিজ্ঞাসা করলেন যে, হে বাবা যান, আপনারা কেন কাঁদছেন? হজরত আলী চুপ রইলেন। তারপর বিবি ফাতেমা থেকে জিজ্ঞাসা করলেন যে, আম্মি হুজুর, আপনি কেন কাঁদছেন? তখন বিবি ফাতেমা বললেন যে, তোমরা দুজন তোমাদের নানাজানের কবরে চলে যাও। হাদিস শরীফে এসেছে যে ইমাম হাসান এবং ইমাম হুসেন প্রিয়নবী সরকারে দো আলমের কবরের কাছে চলে গেলেন। সেখানে গিয়ে তারা বসে রইলেন। তখনই ভিতর থেকে আওয়াজ এলো যে, হে আমার প্রিয় সন্তানেরা, তোমরা আবার তোমাদের মায়ের কাছে ফিরে যাও। আমার কাছে তো তোমরা আসতেই থাকবে, কিন্তু আজ তোমাদের মাকে মন ভরে দেখে নাও। আজ থেকে তোমাদের মাকে আর দেখা যাবে না। যখন এই আওয়াজ হাসান এবং হুসেনের কানে পড়ল, তখন তারা দৌড়াতে দৌড়াতে ঘরে ফিরে গেলেন এবং নিজেদের মায়ের বুকে জড়িয়ে ধরে খুব কাঁদলেন। হজরত আলী কাঁদছেন আর বিবি ফাতেমাও কাঁদছেন। ইমাম হাসান কাঁদছেন আর ইমাম হুসেনও কাঁদছেন। এর মধ্যেই বিবি ফাতেমার শরীর আরও খারাপ হতে শুরু করে, তার তীব্র জ্বর আসতে শুরু করে। হজরত আলী কাঁদছেন, বিবি ফাতেমা কাঁদছেন। এর মধ্যেই ঘরে ইমামে হাসান এবং হজরত ইমাম হুসেন প্রবেশ করলেন। তারা দুজন তাদের মা বাবাকে কাঁদতে দেখে নিজেদের মায়ের বুকে জড়িয়ে ধরলেন। একটু ভাবুন সেই সময়টা কেমন ছিল, সেই দৃশ্যটা কেমন ছিল, যখন একটা মা জেনে গেলেন যে আজ তিনি এই দুনিয়া থেকে চলে যাবেন। তার সন্তানদের কি হবে? কে তার সন্তানদের খাওয়াবে? কে তার সন্তানদের প্রতিদিন ঘুম পাড়াবে? সেই মায়ের হৃদয়ে কি বয়ে যেত? হজরত আলী খুব বেশি কাঁদতে লাগলেন এবং বিবি ফাতেমাও খুব কাঁদতে লাগলেন। আর তাদের বাবা মাকে দেখে ইমাম হাসান এবং ইমাম হুসেনও কাঁদতে লাগলেন এবং জিজ্ঞাসা করলেন যে, হে বাবা যান, আপনারা কেন কাঁদছেন? হজরত আলী চুপ রইলেন। তারপর বিবি ফাতেমা থেকে জিজ্ঞাসা করলেন যে, আম্মি হুজুর, আপনি কেন কাঁদছেন?
তখন বিবি ফাতেমা বললেন যে তোমরা দুজন তোমাদের নানাজানের কবরে চলে যাও। হাদিস শরীফে এসেছে যে ইমাম হাসান এবং ইমাম হুসেন প্রিয়নবী সরকারেদো আলমের কবরের কাছে চলে গেলেন। সেখানে গিয়ে তারা বসে রইলেন। তখনই ভিতর থেকে আওয়াজ এলো যে হে আমার প্রিয় সন্তানেরা, তোমরা আবার তোমাদের মায়ের কাছে ফিরে যাও। আমার কাছে তো তোমরা আসতেই থাকবে, কিন্তু আজ তোমাদের মাকে মন ভরে দেখে নাও, আজ থেকে তোমাদের মাকে আর দেখা যাবে না। যখন এই আওয়াজ হাসান এবং হুসেনের কানে পড়ল, তখন তারা দৌড়াতে দৌড়াতে ঘরে ফিরে গেলেন এবং নিজেদের মায়ের বুকে জড়িয়ে ধরে খুব কাঁদলেন। হজরত আলী কাঁদছেন, বিবি ফাতেমা কাঁদছেন, ইমাম হাসান কাঁদছেন আর ইমাম হুসেনও কাঁদছেন। এর মধ্যেই বিবি ফাতেমার শরীর আরও খারাপ হতে শুরু করে। হজরত আলীকে নিজের কাছে বসিয়ে তিনি 3টি কথা বললেন। প্রথম কথাটি তিনি বললেন যে আমি যদি আপনার সাথে কোনো ত্রুটি করে থাকি, আপনার সেবায় কোনো ত্রুটি করে থাকি, আপনার অবাধ্যতা করে থাকি, আপনার কোনো আদেশ না মেনে থাকি, তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। হজরত আলী কাঁদতে কাঁদতে বললেন যে হে ফাতেমা, তুমি নবীর কন্যা, তুমি তোমার হক পুরোপুরি আদায় করেছ, আমি তোমার উপর সর্বদা সন্তুষ্ট, আমার তোমার থেকে কোনো অভিযোগ নেই। বিবি ফাতেমা দ্বিতীয় কথাটি বললেন যে আমার প্রিয় স্বামী, যখন আমি এই দুনিয়া থেকে বিদায় নেব, যদি আপনি দ্বিতীয় বিবাহ করতে চান করে নেবেন। আমার পরে আমার সন্তানদেরকে আমার মতোই ভালোবাসা দেবেন, যেন তাদের কখনো মায়ের অভাব অনুভব না হয়। আর বিবি ফাতেমার তৃতীয় কথাটি আপনাকে অবাক করে দেবে। বিবি ফাতেমা তৃতীয় কথাটি বললেন যে যখন আমি এই দুনিয়া থেকে বিদায় নেব, তখন আপনি আমার জানাজায় কাউকে ডাকবেন না। এই কথা শুনে হজরত আলী অবাক হয়ে গেলেন এবং বললেন যে হে ফাতেমা, তুমি নবীর কন্যা, আমি তোমার জানাজায় কাউকে কেন ডাকব না? তখন বিবি ফাতেমা বললেন যে আমি নিজেকে পর্দায় রেখেছি, কোনো পরপুরুষের নজর আমার ওপর পড়েনি। আমি চাই যেন আমার মৃত্যুর পরেও যেন কোনো পরপুরুষের নজর আমার ওপর না পড়ে। যখন সন্ধ্যা হবে, অন্ধকার হবে, তখনই আপনি আমাকে দাফন করবেন। এই কথাগুলো শুনে হজরত আলী খুব কাঁদছেন, বিবি ফাতেমা কাঁদছেন, ইমাম হাসান কাঁদছেন এবং ইমাম হুসেনও কাঁদছেন। একটু ভাবুন তখনকার দৃশ্যটা কেমন ছিল, যখন মা চিরদিনের জন্য এই দুনিয়া থেকে চলে যাচ্ছেন আর তার সন্তানরা তার পাশে বসে কাঁদছেন। এই কথাগুলো বলে বিবি ফাতেমা আরও একটি কথা বললেন যে আজ আমি রোজা রেখেছিলাম, আমার বাবাজান স্বপ্নে এসে আমাকে বলেছিলেন যে হে ফাতেমা, তুমি আলীর দস্তরখানে সেহেরি করো এবং আমার সাথে অর্থাৎ তোমার বাবাজানের সাথে ইফতারি করো। এই কথাগুলো বলে বিবি ফাতেমা আল্লাহর কাছে প্রিয় হয়ে গেলেন, অর্থাৎ ইন্তেকাল করলেন। বিবি ফাতেমাকে কাফন পরানো হলো, তার জানাজা ওঠানো হলো। রেওয়ায়াতে আছে যে যখন বিবি ফাতেমার জানাজা ওঠানো হলো, তখন একদিকে হজরত আলীর কাঁধ ছিল এবং অন্যদিকে ইমাম হাসানের কাঁধ ছিল। তখনই সেখানে একজন সাহাবী পৌঁছালেন, তার নাম হলো হজরত আবু জার গিফারি। তখনই হজরত আলী তাকে বললেন যে আজ নবীর প্রিয় কন্যার ইন্তেকাল হয়ে গেছে, একদিকে তুমি কাঁধ দাও। এইভাবে এই জানাজা ওঠানো হলো। সেই 2 নিষ্পাপ শিশু ইমাম হাসান এবং ইমাম হুসেন কাঁদছেন, হজরত আলী কাঁদছেন, হজরত আবু জার গিফারি কাঁদছেন। আর জানাজা কবরের কাছে রাখা হলো, কবর খোঁড়া হলো। হজরত আলী সেই কবরটি দেখলেন যে কবরে বিবি ফাতেমাকে রাখতে হবে। হজরত আলী খুব বেশি কাঁদলেন, তার দাড়ি ভিজে গেল, তার কাপড় ভিজে গেল। হজরত আলী কখনো বিবি ফাতেমাকে দেখছেন এবং কখনো তার 2 সন্তানকে দেখছেন। এই দৃশ্য দেখে হজরত আবু জার গিফারিও কাঁদছেন এবং কবরকে বলছেন যে হে কবর, তুমি কি জানো এটা কার জানাজা? এটা নবীর কন্যার জানাজা, এটা আলীর স্ত্রীর জানাজা। এরপর ইমাম হাসান এবং ইমাম হুসেন বললেন যে এটা আমাদের মায়ের জানাজা। তখনই কবর থেকে আওয়াজ এলো যে আমি আত্মীয়তা দেখি না, আমি আমল দেখি। এই যে কবরের আওয়াজ এসেছিল, এটা কিন্তু বিবি ফাতেমার জন্য ছিল না, কারণ বিবি ফাতেমা তো ক্ষমার যোগ্য ছিলেন, তিনি জান্নাতের নারীদের সন্তান ছিলেন। বিবি ফাতেমা তো প্রতিটি গুনাহ থেকে পবিত্র ছিলেন। আওয়াজ তো ছিল আমাদের মতো গুনাহগারদের জন্য। বিবি ফাতেমাকে কবরে দাফন করা হলো এবং হজরত আলী নিজের 2 সন্তানকে বুকে জড়িয়ে ধরে কবরের কাছে অনেকক্ষণ কাঁদলেন। 2 প্রিয় সন্তানও অনেকক্ষণ কাঁদলেন, তারা তাদের মাকে স্মরণ করছিলেন। সেটা ছিল আমাদের প্রিয় নবীর পরিবার। তারা তো বকশাপ্রাপ্ত মানুষ ছিলেন, জান্নাতি মানুষ ছিলেন, জান্নাতের মানুষের সর্দার ছিলেন। অবাধ্য মানুষ তো আমরা, যাদের থেকে কবর হাজার প্রশ্ন করবে যে কোন আমল নিয়ে এসেছ আমার কাছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন। দর্শকরা, এমন ভিডিও আমাদের চ্যানেলে প্রতিদিন আপলোড করা হয়। যদি আমাদের ভিডিওগুলো আপনার আকর্ষণীয় মনে হয়, যদি আমাদের ভিডিওগুলো আপনার ভালো লাগে,
তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাথে দেওয়া বেল নোটিফিকেশনটিও চাপুন, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সহজেই পৌঁছতে পারে। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে মন্তব্যে আপনার মতামত অবশ্যই জানান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।